বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে দুইজন পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী। তারা শুধু ধর্মীয় আলোচনাতেই সীমাবদ্ধ নন, বরং সামাজিক আন্তর্জাতিক বিষয়েও প্রায়শ সরব। সামাজিক মাধ্যমে সাম্প্রতিক ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে তারা প্রায় পোস্ট এবং ভিডিও বার্তা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময় তারা ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বজুড়ে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। এতে পেয়েছেন অনেক প্রশংসাও। কিন্তু প্রশ্ন উঠেছে, সম্প্রতি ইসরায়েল যখন ইরানের উপর সরাসরি হামলা চালালো, তখন তাদের কণ্ঠে কোনো প্রতিবাদ শোনা যায়নি। না কোনো ফেসবুক পোস্ট, না কোনো ভিডিও বার্তা। নীরবতা কেন? এমন প্রশ্নই এখন সামাজিক মাধ্যমে। সমালোচকরা বলছেন, কিছু বক্তা আন্তর্জাতিক রাজনীতিতে নির্বাচিত প্রতিবাদ করেন। গাজা যখন বোমায় বিধ্বস্ত হয় তখন প্রতিবাদ হয়, কিন্তু ইরান যখন আক্রান্ত হয় তখন তারা চুপচাপ। বিশ্লেষকদের মতে এই নীরবতার পেছনে থাকতে পারে ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক ভারসাম্য কিংবা সামাজিক চাপ। কারণ ইরান শিয়া রাষ্ট্র, আর এ উপমহাদেশের অনেক মুসলিম সমাজে শিয়া সুন্নি বিভাজন আজও প্রবল। তবে সত্য হলো, ইসলাম যে অন্যায়ের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদের কথা বলে, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? প্রতিবাদ কি নির্বাচিত হবে, নাকি সব নিপীড়নের বিরুদ্ধেই কণ্ঠ তুলবে মানুষ? নীরবতা কখনোই নিরপেক্ষতা নয়, কখনো কখনো তা পক্ষ নেওয়াই নামান্তর। তাই সামাজিক মাধ্যমে এখন শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারীকে নিয়েও সমালোচনা চলছে। এখন সময়ের দাবি বটে, তারা কি ইসরায়েলে ইরানে হামলার বিরুদ্ধে প্রতিবাদী হবেন, নাকি সমালোচিতই থাকবেন?